মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে বাঙালিদের খুবই প্রিয় পাবদা মাছ দিয়ে একটা অসাধারণ রেসিপি শেয়ার করছি, যেটা হলো তেল পাবদা। আমরা সাধারণত পাবদা মাছ দিয়ে সর্ষে পাবদাই খেয়ে থাকি, তবে এটা কিন্তু ওর থেকে অনেকটাই আলাদা টেস্ট হবে আর খেতেও খুব ভালো লাগবে। এটা আপনারা অবশ্যই করে গরম ভাতের সাথেই সার্ভ করবেন। তো চলুন দেখিয়ে দিই কী করে করতে হবে। দেখুন, এখানে আমি 4টে বড় সাইজের পাবদা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই মাছটাকে একটু ম্যারিনেট করব, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে এই মাছটাকে খুব সুন্দর করে একটু মাখিয়ে নেব। আর পাবদা মাছ ধোয়ার সময় একটুখানি আপনারা নুন দিয়ে একটু কচলে ধোবেন, একটু হালকা গরম জল দিয়ে, তাহলেই কিন্তু একদম সুন্দর ফকফকে হবে সাদা। এই মাছটাকে সুন্দর করে মাখিয়ে নেব। অনেক সময় পাবদা মাছ ভেঙে যায়, সেক্ষেত্রে আপনারা কিন্তু এর মধ্যে একটুখানি আটা বা ময়দা ছড়িয়ে তারপর এই মাছটাকে মাখিয়ে যদি ভাজেন একটু বেশি তেলে, সেক্ষেত্রে কিন্তু এই মাছটা ভাঙার আর সম্ভাবনাটা থাকবে না। এবারে একটা মশলা আমি প্রথমে গুলে রাখবো, তাই একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো অল্প করে, যেহেতু আমি তেল পাবদা করছি আর লাল লাল হবে তাই লঙ্কার গুঁড়ো দিতে হবে। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য করে নুন, যেরকম আপনারা নুন দিতে চান আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর এর মধ্যে দিয়ে দেব অল্প করে জিরের গুঁড়ো দিয়ে এবারে এর মধ্যে একটুখানি আদা বাটা দিচ্ছি। আদা বাটাটা যেন খুব বেশি না হয়, অল্প করেই দিতে হবে। এখানে আমি 1/4 টিস্পুন মতো দিয়েছি আদা বাটা। দিয়ে এগুলো সব কিছু একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে রাখবো। প্রথমে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটাকে গুলে আমি সাইডে রেখে দেব। এর মধ্যে কিন্তু আমি কোনো সর্ষে দেব না। এবারে আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। এই রেসিপিটা কিন্তু অবশ্যই করে সর্ষের তেলেই করবেন, তাহলে খুব ভালো আসবে টেস্ট। আর এই তেলটা খুব ভালোভাবে যখন গরম হবে তারপরে কিন্তু এই মাছগুলোকে দিতে হবে। মানে তেলটা যদি হালকা গরম হলেই দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু মাছগুলো অনেক সময় ভেঙে যেতে পারে, কেননা পাবদা মাছ খুব সহজেই ভেঙে যায়। আর এই মাছটা ভাজার সময় কিন্তু অনেকগুলো মাছ একসাথে দেবেন না। এটার একটা পিঠ যখন হয়ে যাবে তারপর এটাকে উল্টাতে হবে। আর এই মাছটা কিন্তু একটু বেশি তাপে মানে বেশি আঁচেই ভাজতে হয়। একটু বেশি আঁচে ভাজলে তাহলে অনেক সময় এই মাছটা ভেঙে যায় না। একটু বেশি তেলেই ভাজবেন। দেখুন, এই মাছগুলোকে এরকমভাবে উল্টে পাল্টে আমি একদম লাল লাল করে ভেজে তুলে রাখবো। এবারে আমি গ্রেভিটা করব। এই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম অল্প করে। এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য টমেটো কুচি, অল্প করে দিয়েছি আমি, বেশি দিইনি। খুব বেশি যেন টকটক না হয়, এটা দানাগুলোকে আমি ফেলে দিয়েছি। এবার তেলের মধ্যে একটু টমেটোটা ভাজবো। যখন এটা গলে যাবে একদম সুন্দর ভাজা হয়ে যাবে, তারপর এর মধ্যে আমি দিয়ে দেব সেই গুলে রাখা মশলাটা। এবারে আমি এই মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নেব। যখন দেখবেন যে এটা একদম জলটা শুকনো শুকনো হয়ে তেল ছাড়ছে, তখন বুঝবেন যে মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে। এটা কিন্তু ভালোভাবে কষতে হবে, নইলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। এবারে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা যখন সুন্দর করে ফুটে উঠবে ঝোলটা, তারপর এর মধ্যে ভাজা মাছগুলোকে দিয়ে দিতে হবে। মাছগুলোকে দিয়ে তারপর এর উপর দিয়ে আমি একটুখানি দিয়ে দেব কাঁচা লঙ্কা। এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব প্রথমে। আর এই মাছটা হতে কিন্তু বেশি একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় এই মাছ। এটাকে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবারে আমি দুটো একটু কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে, একটু সুন্দর যেন ফ্লেভার হয়। আর একটু ধনে পাতা কুচি দিয়ে দিতে হবে উপর থেকে। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যেরকম চান গ্রেভিটা রাখতে, সেরকম অবস্থায় এটাকে নামিয়ে নেবেন। এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। এটা আপনারা গরম ভাতের সাথে সার্ভ করবেন, দারুণ লাগবে। তো আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।